নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো পল্লী কবি জসীমউদ্দিনের লেখা গল্প জিদ। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব, কোনোদিন খায় কোনোদিন খাইতে পায় না। তাঁত খুটিয়া চালাইয়া কাপড় বুনাইয়া কিংবা তাহাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাহ জারিদাররা, কত নবাব জাদিরা তাদের উঠোনে গড়াগড়ি পড়িত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত। কোনো শাড়ি বুনিতে হয়তো বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমন সরু করিয়া সে সুতো কাটিত। ভোরবেলা আলো আঁধারির মধ্যে সুতো কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়া পড়িত, তখন সুতো কাটিলে তেমন মুলাম হইত না। তাঁতি আবার সেই সুতোয় নানা রঙের রং মাখাইত। এত সরু সুতো আঙুল দেয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাইতে পরায়। কত রকমের নকশা করিয়া তাতে কাপড় বুনিত। সেই শাড়ির উপর বুনুট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেরেস্তার আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত, তখন সেই শাড়ির ভাজে ভাজে কত গোলক বাওয়ালি আর কত রকমের লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর: কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডল, শুধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনাইয়াই কান জুড়িয়া যায়। কিন্তু কিসে কি হইয়া গেল? দেশে রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ার উপর শোয়া হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমনই সস্তা তেমনই টেকসই। আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতির কাপড়, কে আর কিনিতে যায়? হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতি কাঁদে। শূন্য হাঁড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনায় ভুলিয়া গেল। তখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতোর কাপড় বোনায়। সেই সুতো আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকা যায়। এটা ওটা কিনিয়া মনের মতন খাওয়াও যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিন ভালো মতো খাইতে পারিলাম না। এত করিয়া বলি হাটে যাও, ভালো মতন একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতন একটা মাছ কিনিয়া আনিব। সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাটে যায়, কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়া ধরিল। এই হাটে যদি মাছ কিনিয়া না আনিবে, তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই। আমি আর নটি কাটিব না। শুধু শাক ভাত খাইতে খাইতে পেটে চড়া পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পারিতাম। তাতে কি আর করে? একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাতে হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দৌড় দস্তর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়ে তাতে 3টে ছোট ছোট মাছ কিনিয়া আনিল। তাতে কি আর করে? একটা পয়সা লইয়া হাটে গেল। এই দোকান ওই দোকান ঘুরিয়া অনেক মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি! আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কাটিতে বসিল।
এইভাবে ঘুরায় ওইভাবে ঘুরিয়া গুমর করিয়া সে মাছ কুটিল, যেন সত্যি একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সে মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি তার বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টা খাবে কে 1টা খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া মাছ কিনে আনেছে, আমি 2টা খাই তুমি 1টা খাও। বউ বলে, ও তা হইবে না, এতদিন বলিয়া কইয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়ে মাছ কেনায় আনিয়েছে, আমি 2টো মাছ খাইব। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় কথা ওঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিছুতেই মীমাংসা হয় না। কে 2টি মাছ খাইবে কে 1টি মাছ খাইবে। অনেক বাবু বানুদেবাদের পর, অনেক কথা কাটাকাটির পর অর্ধেক রাত হইল। তখন 2জনে স্থির করিল তারা চুপ করিয়া ঘুমিয়া থাকিবে, যে আগে কথা বলিবে সে 1টা মাছ খাইবে। তাতে এদিকে মুখ করিয়া শুইয়া রইল, থালা ভরা ভাত তরকারি পড়িয়া রইল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কারো মুখে কথা নাই। দুপুর কাটিয়া সন্ধে হইল, কারো মুখে কোনো কথা নেই। বেলা যখন পর আকাশের কিনারায় সাঝের কলসি ভর পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই আজ তাঁতি বউকে দেখছি না কেন, তাদের বাড়িতে তাঁতের খটর খটর শুনি না কেন, চরকার ঘর শুনি না কেন, কোনো অসুখ বিসুখ করিল নাকি? তাঁতি বড় ভালো মানুষ, বেচারা গরিব হলে কি হয়, কারও ক্ষতি করে না কোনো দিনও। একজন বলিল, চল ভাই দেখিয়া আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কোনো সারা শব্দ নাই, ভিতর হইতে দরজা বন্ধ। দরজা ভাঙিয়া ঘরে ঢুকিল। তাঁতি আর তাঁতির বউ শুয়ে আছে, না নড়ে না চড়ে, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিল তারা মরিয়া গিয়েছেন। আহারে কি ভালোবাসা, তাঁতি মরিয়াছে, তার শোকে তাঁতির বউও মরিয়া গিয়েছে। এখন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই আতর মাখিয়া কাফন ফাড়াইয়া এদের কবরে দহন করি। গোরস্থান সেখান থেকে 1 মাইল দূর, এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার 2জন হামুনদার লোক মরা কাঁধে করিয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দোয়ার সময় জানাজ পড়িতে হইবে। গোরস্তার মেয়রাদ আনিয়া নামানো হলো। মোল্লা সাহেব একটি কুটির সঙ্গে তাদের ঘোড়াটি বাঁধিয়া তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতন কবর খোঁড়া হইল। তাঁতির বউকে গোসল করিয়া কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়ে দেওয়া হইল। তখন কাহারও কথা বলে না। তাহাদের বুকের উপর বাস চাপিয়া দেওয়া হইল, তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সে বাঁশের উপর কোদাল মাটি ফেলাইতে লাগিল, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফিয়া উঠিল, বলে, তুই 2টো খা, আমি 1টা খাব। সঙ্গে ছিল 2জন লোক, মোল্লা সাহেব। তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের 2জন লোক মনে করিল তাঁতি যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয়ই তাহাদের 2জনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যতই আগে পারে। মোল্লা সাহেব মনে করিল তাতে নিজেই আমাকে খাইতে আসিয়াছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে শোয়ার হইয়া মরিলেন চাবুক। ভয়ে চটি খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটি আসিয়া আরও জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।